আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। পাকিস্তান ভারত যুদ্ধে এবার ১০ যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প। এবার নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান চীন সম্বলিত ভারতের বিতর্কিত মানচিত্র মুছে ফেলল যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে শাবানার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার গুঞ্জন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। পাকিস্তান ভারত যুদ্ধে এবার ১০ যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ২০২৫ সালের মেতে সংঘটিত ওই সংঘাতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে বরাবরের মতো এবারও তিনি উল্লেখ করেননি যে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো আসলে কোন পক্ষের। খবর তা ডনের। ট্রাম্প আবার দাবি করেছেন গত বছর তিনি শুল্ক আরোপের হুমকি দিয়ে পাকিস্তান ও ভারতে বুদ্ধকার সংঘাত থামিয়েছিলেন। ওই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ৮টি যুদ্ধ মিটমাট করেছি। এই ৮টি যুদ্ধের মধ্যে অন্তত ৬টি থেমেছে শুল্কের কারণে। আমি বলেছিলাম, যদি তোমরা এই সংঘাত না থামাও তবে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না। ট্রাম্প আরও বলেন, তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কি? আমি বলেছিলাম, তোমাদের মাশুল দিতে হবে, যেমন ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মতে এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল। গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশ পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারের বেশি ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। এবার নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরাকের একটি ঘাঁটি খালি করে দেশে ফিরে গেছে মার্কিন সেনারা। ওয়াশিংটন এবার নজর দিয়েছে আফ্রিকায়। এই মহাদেশের দেশ নাইজেরিয়ায় ২০০ সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নাইজেরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সামরিক বাহিনী। এই লড়াইয়ে তাদের সহায়তার অংশ হিসেবে প্রশিক্ষক হিসেবে সেখানে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনারা সেখানে সরাসরি কোনো অভিযানে অংশ নেবে না বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। এর আগে সম্প্রতি নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়েছিল মার্কিন সেনারা। ট্রাম্প সেখানে হামলার আদেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর এ পরিকল্পনা করছে ওয়াশিংটন। পাকিস্তান চীন সম্বলিত ভারতের বিতর্কিত মানচিত্র মুছে ফেলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর তাদের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি মানচিত্র সম্বলিত পোস্ট মুছে দিয়েছে, যেখানে চীন ও পাকিস্তানের নিয়ন্ত্রিত কিছু এলাকা ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। মানচিত্রটিতে সম্পূর্ণ জম্মু কাশ্মীর ও লাদাখকে ভারতের ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও চীনের নিয়ন্ত্রণাধীন আকসাই চীনও অন্তর্ভুক্ত ছিল। গত ৭ ফেব্রুয়ারি ইউএসটিআর পোস্টটি প্রকাশ করে। পরে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কারণ যুক্তরাষ্ট্র সাধারণত আজাদ কাশ্মীর ও আকসাই চীনকে বিতর্কিত অঞ্চল হিসেবে চিহ্নিত করে এলেও ওই মানচিত্রে কোনো ধরনের বিতর্কিত সীমানা দেখানো হয়নি, বরং পুরো এলাকাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরা হয়। বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত বার্তা হতে পারে, বিশেষত এমন সময়ে যখন চীন ও পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। অন্যদের মতে এটি হয়তো একটি অনিচ্ছাকৃত ত্রুটি। আবার কেউ কেউ ধারণা করেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য রক্ষায় ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত এতে প্রতিফলিত হয়েছে, যদিও শুল্ক সংক্রান্ত বিরোধের কারণে তা সাময়িকভাবে আড়ালে ছিল। তবে বিতর্কের মধ্যেই ইউএসটিআর শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেয়। উল্লেখযোগ্য যে এর আগে যুক্তরাষ্ট্র সরকার যে মানচিত্র প্রকাশ করত সেখানে আজাদ কাশ্মীর ও আকসাই চীনকে আলাদা চিহ্ন বা দাগ দিয়ে বিতর্কিত এলাকা হিসেবে দেখানো হতো, কিন্তু মুছে ফেলা পোস্টে এমন কোনো চিহ্ন ছিল না।
যুক্তরাজ্যে শাবানার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার গুঞ্জন। যুক্তরাজ্যের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ৩০ লক্ষাধিক নথি প্রকাশের পর যুক্তরাজ্যে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী নিয়ে চলছে জোর আলোচনা। বিষয়টি নিয়ে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এখন বেশ সরমানম। খবর খালিজ টাইমসের। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন নিজের নেতৃত্বের কঠিনতম চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা তার স্থলাভিষিক্ত কে হতে পারেন তা নিয়ে নীরবে আলাপ আলোচনা শুরু করেছেন। আর এই আলোচনায় একটি নাম দ্রুত সামনে আসছে, শাবানা মাহমুদ। স্টারমারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে এখন লেবার পার্টির শীর্ষ পর্যায়ের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। যদি কোনো কারণে দলের নেতৃত্বের লড়াই শুরু হয়, তবে তিনি হতে পারেন পরবর্তী কাণ্ডারি। আর এটি বাস্তবে রূপ নিলে এক অনন্য ইতিহাস গড়বেন তিনি। হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। আলোচনার কেন্দ্রে নতুন সংকট। পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে ঘিরে এই নতুন আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে গত এক সপ্তাহের যুক্তরাজ্যের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি ঘিরে। ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সরকারের ভেতরে অস্থিরতা শুরু হয়। নিউ ইয়র্কের কারাগারে ২০১৯ সালে মারা যাওয়া কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের পুরনো সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে আসায় লেবার পার্টির ভেতরেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।